নমস্কার সকলকে। আজ আমরা এক ধরনের অঙ্ক করব যা বিভিন্ন চাকরির পরীক্ষায় 1 নাম্বার কমন পাবেই পাবে, অবশ্যই পাবে। আমি কথা দিচ্ছি অবশ্যই পাবে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। প্রথম অঙ্কটা কি আছে দেখে নিই। দুটি সংখ্যার যোগফল 13 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে সবসময় মনে রাখবে, বড় সংখ্যা বের করতে গেলে নিয়ম হচ্ছে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2। একই রকম ছোট সংখ্যা যদি থাকতো এখানে বের করতে, কি করতাম? যোগফল বিযুক্ত বিয়োগফল বাই 2 হয়ে গেল। তাহলে আমাকে বের করতে বলেছে কি? বড় সংখ্যা, তাই এটা আমার লাগবে না, তাই আমি এটাই শুধু ব্যবহার করব। তাহলে সূত্রে বসিয়ে দেবো জাস্ট যোগফল কত ছিল, যোগফল 30 ছিল। যোগফল 30 ছিল, তাহলে কত হবে? 30 যুক্ত বিয়োগফল কত? 18 বাই 2। তাহলে 30 যুক্ত 18 বাই 2 মানে কত হচ্ছে? 48 বাই 2 সমান 24। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 24, অপশন সি। পরের অঙ্কটা কি আছে দেখে নি। দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমাকে একই রকম ছোট সংখ্যা বের করতে বলেছে। এর আগেরটাই বড় সংখ্যা ছিল, এটা ছোট সংখ্যা। আমি ছোট সংখ্যার সূত্রটা কি বললাম? ছোট সংখ্যা বের করতে হলে সব সময় মনে রাখবে যোগফল বিযুক্ত বিয়োগফল বাই 2। আর আমি সূত্রটা লিখছি না। যোগফল কত আছে? 64। 64 বিযুক্ত বিয়োগফল কত আছে? 36 বাই 2। 64 থেকে 36 বাদ দিলে কত হয়? 6 8 14, 3 2 5, 28 বাই 2 মানে হচ্ছে 14। অপশন এ হয়ে গেল। খুব মজার সাথে হয়ে গেল, খুব সহজে, তাই না? এরপরের অঙ্কে যাই। এর পরের একটা অঙ্ক কি আছে দেখি। দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? এইগুলোর মধ্যে কোনটি হবে? যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে, আমাকে সংখ্যা দুটির গুণফল বের করতে বলছে। তাহলে আমি আগে বড় সংখ্যাটা কত হয় বের করবো। বড় সংখ্যা মানে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2। 18 যুক্ত 12 বাই 2 মানে 30 বাই 2 মানে 15 হয়ে গেল। আর ছোট সংখ্যা বের করতে হলে নিয়ম হচ্ছে যোগফল বিযুক্ত বিয়োগফল বাই 2। 18 বিযুক্ত 12 মানে 6, 6 বাই 2 মানে 3। তাহলে 15কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 45। অপশন ডি হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্ক দেখি। পরের অঙ্ক একই ধরনের অঙ্ক কিন্তু একটু আলাদা। দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এর আগে কিন্তু যোগফল বিয়োগফল দেওয়া ছিল, এবার কিন্তু গুণফল ভাগফল দেওয়া আছে। সূত্রটা কিন্তু একই ধরনের, তবে একটু আলাদা। কেমন? আমি বড় এই ধরনের যখন গুণফল এবং ভাগফল দেওয়া থাকবে, বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে রুট ওভার গুণফল গুণিতক ভাগফল। ওকে। এবং ছোট সংখ্যা বের করার সময় নিয়ম হচ্ছে গুণফল ভাজিতক ভাগফল। হলো? তাহলে আমাকে কি করতে হবে? এখন বড় সংখ্যা আমি নির্ণয় করব। বড় সংখ্যা বের করতে হলে কি করতে হবে? রুট ওভার গুণফল গুণিতক ভাগফল। তাহলে গুণফল কত? 128 গুণিতক ভাগফল কত? 2। রুট ওভার 256। 256কে কীভাবে ভাঙা যায়? 16 গুণিতক 16। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 16। যেহেতু বড় সংখ্যা চেয়েছে, তাই উত্তর হয়ে যাবে 16, অপশন সি। তাহলে অঙ্কগুলো খুব মজার সাথে হয়ে যাচ্ছে, তাই না? তারপরে অঙ্কে দেখি। ঠিক আগের অঙ্কের মতো এই অঙ্কটাও দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত? আগে বড় সংখ্যা চেয়েছিল, ঠিক একই রকম এখানে ছোট সংখ্যা চেয়েছে। এক্ষুনি বলে দিয়েছি ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, যে গুণফল ভাজিতক ভাগফল, তাই তো? গুণফল ভাজিতক ভাগফল। তাহলে রুট ওভার গুণফল মানে কত হচ্ছে? গুণফল মানে হচ্ছে 1575 ভাজিতক 7। তাহলে 1575কে আমি 7 দিয়ে ভাগ করবো, কত হবে? 7 দিয়ে 14, 1 17, 7 দিয়ে 14, 7 5 35। তাহলে 250 রুট হয়, আমরা জানি 15 গুণিতক 15 করলে 15 আসছে। 225কে 15 গুণিতক 15 আকারে প্রকাশ করা যায়, তার রুট 15 হয়ে গেল। তাহলে অঙ্কগুলো খুব মজার সাথে সূত্রের সাহায্যে হয়ে গেল, তাই না? তো এই ধরনের অঙ্কই একটা না একটা পরীক্ষায় পাবেই পাবে, অবশ্যই বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো এই অঙ্কগুলো হয়তো ওলট পালট করে বিভিন্ন ডাটাগুলো চেঞ্জ করে, সংখ্যাগুলো চেঞ্জ করে পড়তে পারে, অবশ্যই কিন্তু একটা অঙ্ক পাবে। আশা করি এই ক্লাস থেকেও তোমরা উপকৃত হলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ক্লাসটা সম্পূর্ণ দেখার পর একটাও এই ধরনের অঙ্কের অসুবিধে হবে না।